তুলসী মালা কণ্ঠে ধারণ করলে কি হয় না, বললেন যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী এই তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারে, আর তাহলে এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে তাহলে তার বজ্রপাতে কোনোদিন মৃত্যু হয় না, সর্পদংশনে তার কখনো কোনোদিন মৃত্যু হয় না। যদি কেউ এই তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারে তাহলে সে যদি কৃষ্ণ বহির্মুখী হয় এই তুলসী তাকে কৃষ্ণ ভজন উন্মুখীন করে নিয়ে যাবে। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে তাহলে তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যাবে। এই তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয় সীমা। আপনি কি জানেন ভগবান বললেন কেউ যদি আমার তুলসী কৃপা লাভ করতে পারে তবে সেই ভক্ত আমারই কৃপা লাভ করতে পারে। এই জন্য আমাদের মায়েদের বাবাদের প্রত্যেকের কর্তব্য কি, সকাল সন্ধ্যা তুলসীকে প্রদক্ষিণ করা, তুলসী তলায় প্রদীপ দেওয়া, তুলসীকে আরতি করা। আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যারা তুলসী আরতি করতে হয় কি বলে এরা জানেও না। আমার বলতে লজ্জা লাগে যে আমাদের হিন্দু ধর্মের অনেক ছেলেমেয়েরা আছে যারা এই শিরোনাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নাম এরা সঠিকভাবে উচ্চারণ করে বলতে পারে না। আপনি এদের কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন এরা অনেকে একটা, আপনি যদি বলেন একটা হিন্দি গান গাতো, দেখবেন একটা হিন্দি গান গেয়ে দেবে। যদি বলেন একটা বাংলা গান গাতো, একটা বাংলা গান গেয়ে দেবে। তো যদি এদেরকে বলেন এই শিরোনাম 32 করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই নামটা একবার বলতো, দেখবেন এরা আর বলতে পারবে না। আমি অনেক জায়গায় দেখেছি। তাহলে এটা একমাত্র বলতে পারে না, এর দোষটা কাদের জানেন? আসতে এই দোষটা কিন্তু সন্তানের নয়, এই দোষটা হচ্ছে আমাদের মধ্যে পিতা মাতা। এই জন্য ওকে লক্ষ্য করতে হবে, একটা মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। মায়েরা সকালবেলা ওই সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল না দেখে যদি সন্তানের হাতটা ধরে বলে চল বাবা আমি নাম করছি তুই আমার সাথে নাম করবি, তাহলে আজকে নাম করছে কালকে নাম করছে, নাম করতে করতে একদিন তার দেহটা হরিমাই হয়ে যাবে। আমার কৃষ্ণ ভক্তের চরণ দুটি আমার হৃদয়ে ধরব, ওরে আমি কোথায় গেলে কৃষ্ণ ভক্তের চরণ দুটি দেখে নাও, কোটি কোটি জন্ম সাধনা করে যার চরণ মেলে না, সেই ভগবান আমার নয়নের জলে কেঁদে বলে আমি কোথায় গেলে ভক্তের চরণ পাবো, আমার তাপি তোরে শীতল করব আমি কোথায় গেলে ভক্তের চরণ পাব, আমার তাপিত প্রাণ শীতল
আমার রাধা ভাবে বিভোর হয়ে মাথায় একটা বথন দিয়ে মাথায় ঘোমটা দিয়েছে, বামা নায়িকার মতো সেজেই নদিয়ার পথ দিয়ে গৌরহরি চলেছেন। বাম ভোজ হে পন বসনে আবৃত তন, বাম ভোজই পুরো বসনে আবৃত তন, বাম ভোজ হে পন। আবৃত তন। দেখুন গৌরহরি মাথায় কাপড় দিয়েছে, আর অনেক বৌদি ভাইরা আছে মাথায় কাপড় টাপড় দেয় না, সম্মান করে না, তাই গৌরহরি মাথায় কাপড় দিয়ে বলছে বাম ভোজ হে পন বসনে আবৃত তন, বাম ভোজই পুরো বসনে আবৃত তন, বাম নয়নে ঘন চাই চাই, বাম নয়নে ঘন চাই চাই, বাম নয়নে ঘন চাই চাই। শোনো বামা নায়িকা, কেন বামা নায়িকা, ও সে যে বামা নায়িকা, নায়িকার শিরোমণি বামা নায়িকা, ওই নায়িকার শিরোমণি বামা নায়িকা, নায়িকা সেজেছে নায়িকা সেজেছে, সেজেছে আমাদের কাছে বিনা নায়িকা সেজেছে, গৌর কিশোর আমার নায়িকা সেজেছে, গৌর কিশোর আমার নায়িকা সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, ওই গৌর কিশোর আমার কিশোরী সেজেছে, গৌর কিশোর আমার কিশোরী সেজেছে, রাধা মোহন দাস চিতে অভিলাষী, রাধা মোহন দাস চিতে বিলাসী, সচর রাজন পায়ে ও জয় জয় পায়ে পায়ে, কবে বা হবে রে, ভাগে কবে বা হবে রে, রাধা পদ ধুলি পাওয়া কবে বা হবে রে, রাধা ধুলি পা কবে বা হবে রে, রাধা পদ ধুলি পাওয়া কবে বা হবে রে, ওই রাধা পদ ধুলি পা, আমার রাম হলে কেঁদে বলে ওই রাধা মন কেঁদে বলে, কবে বা হবে রে, রাধা মন কেঁদে বলে, কবে বা হবে রে, ওই রাধা মন কেঁদে বলে, কবে বা হবে রে, রাধা মন কেঁদে বলে, কবে বা হবে রে। কবে বা হবে রে, রাধা মোহন দাস চিতে অভিলাষী সচরণ জনপা। চরণ যেন পাই। চলুন মা আমরা সবাই চলে যাই, আমরা আর দেরি করব না। ওই সকালে গোধন লইয়া গোঠে গেল আমার বিন দিয়া। আর সকালে গো ধন লইয়া গোঠে গেল আমার বিরোধিয়া, অগদিয়া সিংহা বেনুরানি শনে গো আহাদিয়া সিংহা বেনুর নিশা ওরে দিয়া সিংহা বেনুরানি সানে রে, আহা দিয়া সিংহা বেনুরানি ধ্যান নিয়ে আসেন, একটা খুব গরম লাগছে। ওই গুরুজনার অঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে, আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে, ওগো না দেখিলাম কদম সচাব বয়ান রে, না দেখিলাম
দয়া আমি না দেখিলাম সোজা দয়া না দেখিলাম সোজা আনে রে আমি না দেখিলাম বধু সোজা দয়া আগে হলো না রে ভাগ্যে হলো না রে আমার বদরে বদন দর্শন করা ভাগ্যে হলো না রে বধুর বদ দর্শন করা ভাগ্যে হলো না রে আমি না দেখিলাম সোচা দয়া রে না দেখিলাম সোচা তোমা কানে রে আমি না দেখিলাম সোচা তোমা ওমা আর রাধারানী সখীদের সঙ্গে বসে বসে যখন মনের এই ব্যথাগুলো বর্ণনা করছেন তখন ঠিক ওই পথ দিয়ে রাধারানীর একটা প্রিয় সখী যাচ্ছিলেন, তার নাম হলো কি? না না না, তুলসী। তুলসী যখন যাচ্ছে ওই তুলসীকে দর্শন করে শ্রীমতী রাধারানী বলছে, তুলসী, এই তুলসী, এদিকে আয়, তুই তো কৃষ্ণ প্রিয়সী, তাই একবার আমার কাছে আয়। এই তুলসী, আয় আয় আয়, রাধিকা রূপসী। নয়া তুলসী কহে মধুর কথা কথা রে, কহে মধুর কথা ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা কথা রে মধুর কথা কহে মধুর 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 কথা, ওরে কহে মধুর 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 কথা যা শুনলে জোড়াই জিবে। জীবের মনের ব্যথা। ওমা, মধুর কথা কি কথা জানেন তোমা? মায়েরা বলুন তোমা, মধুর কথা কোন কথা? ঝগড়া করা মায়েরা বলুন মধুর কথা কোন কথা? এই মায়েরা আমার দিকে লক্ষ্য করেন, মধুর কথা কি কথা? আপনারা গল্প করছেন তাহলে কৃষ্ণ কথা, তা কৃষ্ণ কথা যদি মধুর কথা হয়, মাঝে মাঝে কানে কানে খুশখুশ করছেন, এটা কি কথা? মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা তা শুনলে জুড়াই দিবে। এই মনের ব্যথা মধুর কথা, কৃষ্ণ কথা, যা শুনলে জুড়াই দিবে মনের ব্যথা ওরে মধুর কথা কৃষ্ণ কথা তোমরা তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে আপন গুরু চরণ হৃদয়ে ধরে, তুলসী রে, তুলসী রে, গুরু চরণ হৃদয়ে ধরে একবারে তুলসী
তুলসী রে বলো